সুমি ছিল একটি মিষ্টি আর কৌতূহলী মেয়ে। তার বয়স ছিল 7 বছর। সে গ্রামের একটি ছোট্ট ঘরে বাবা মায়ের সাথে থাকত। সুমির সবচেয়ে প্রিয় বন্ধু ছিল তার সাদা নরম খরগোশ, নাম ঝুমা। ঝুমা সব সময় সুমির সাথে লাফাতে লাফাতে খেলত। একদিন সকালে সুমি তাদের বাড়ির পাশের ফুলের বাগানে খেলতে গেল। চারদিকে রঙিন ফুল ফুটেছিল, প্রজাপতিগুলো উড়ছিল আর বাতাসে মিষ্টি গন্ধ ভেসে আসছিল। ঝুমাও সুমির সাথে লাফাতে লাফাতে বাগানে ঢুকল। হঠাৎ ঝুমা একটা ঝোপের পাশে থেমে গেল। কি হলো ঝুমা? সুমি জিজ্ঞেস করল। ঝুমা তার ছোট্ট নাক দিয়ে ঝোপের ভেতর শুকতে লাগল। সুমি আস্তে করে পাতাগুলো সরিয়ে দেখল ভেতরে একটা ছোট্ট ফুল ফুটে আছে, কিন্তু ফুলটা একদম অন্যরকম। সেটা নরম নীল আলোয় ঝিলমিল করছিল। সুমি অবাক হয়ে বলল, ও, এটা তো জাদুর ফুলের মতো। ঝুমা খুশিতে ছোট্ট লাফ দিল। ঠিক তখনই পাশের গাছ থেকে এক বৃদ্ধ মালি কাকু হাঁটতে হাঁটতে এলেন। তিনি বাগানটা দেখাশোনা করতেন। মালি কাকু হেসে বললেন, সুমি, তুমি খুব ভাগ্যবান, এটা খুব বিশেষ একটা ফুল। সুমি কৌতূহল নিয়ে বলল, কেন? মালি কাকু বললেন, যে মন দিয়ে গাছপালা ভালোবাসে এই ফুল শুধু তাকেই দেখা দেয়। সে খুব সাবধানে ফুলটার পাশে একটু পানি ঢেলে দিল। সে বলল, ফুলটা যেন সব সময় সুন্দর থাকে। ঝুমাও ফুলটার পাশে শান্ত হয়ে বসে রইল। মালি কাকু বললেন, তুমি গাছকে যত্ন করো, তাই প্রকৃতিও তোমাকে তার ছোট্ট জাদু দেখিয়েছে। সুমি খুব খুশি হয়ে গেল। বাড়ি ফেরার সময় সুমি বলল, ঝুমা, আজ আমরা একটা জাদুর ফুল পেয়েছি। ঝুমা খুশিতে লাফ দিল। সেদিন সুমি শিখল, প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও আমাদের আনন্দ উপহার দেয়।